আচ্ছা, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা ওই পরশুদিন মানে সোমবার দিন আর কি ভোটের যেটা রেজাল্ট বেরোবে আর কি সেই প্রসপেক্টিভে বানাচ্ছি। এখন মার্কেট বন্ধ দিয়েছে তোমার 24,136-এ, ঠিক আছে? এবার ইমিডিয়েট মার্কেটের রেজিস্ট্যান্স আছে 24,350 আর 24,275, এই দুটো উপর দিকে রেজিস্ট্যান্স আছে। আর নিচের দিকে সাপোর্ট আছে তোমার 23,800, 23,875। এবার যখন কেউ কাজ করতে বসবে প্রথমেই তাকে নিউট্রালি বসতে হবে, মানে যে আমি বায়াস হয়ে বসে আছি যে আমি আজকে মার্কেট উপরে যাবে কিংবা আজকে মার্কেট নিচে যাবে, এই স্ট্র্যাটেজিটার ক্ষেত্রে ওরকম কোনো কাজই হবে না। এটা তোমার নিউট্রাল হয়ে বসতে হবে। এবার ধরো সাপোজ মার্কেট টিএমসি জিতে গেল কিংবা বিজেপি জিতে গেল, যেই একটা জিতলো মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যেই এফেক্ট হবে, মার্কেটে উপর কিংবা নিচের দিকে মুভমেন্ট হবে। যেহেতু ডেল্টা বলছি, পিসিআর যেহেতু এখন 0.9 0.1 এরকম এইরকম জায়গায় রয়েছে, 0.90 কিংবা 0.1 এরকম জায়গায় যখন থাকে তখন প্লাস মাইনাস দুদিকেই পজিশান বিল্ড করতে হয়। কারণ কোন দিকে যাবে, যেদিকে যাবে তার উল্টো দিকের পজিশানটাকে ডবল করে আটকে দিতে হবে, আর যেদিকে তোমার দিকে মানে যেটা মিলছে সেইটার থেকে তোমাকে প্রফিট কামাতে হবে। এবার যখন মার্কেট 1.44 বা 1.50 1.60 এই লেভেলে চলে যাবে তখন তোমার আর দুই দিকের পজিশান রাখার দরকার নেই। তখন তুমি 1.60 কাছে চলে যাওয়া মানে মার্কেট ওভার বট জোনে চলে গেছে। তখন ওই যেখানে সেই সময় আর নিফটিটা থাকবে সেখান থেকে অন্তত যদি সপ্তাহের কাজ হয়, মানে সপ্তাহের মানে উইকলি এক্সপায়ারির কাজ হয়, তাহলে ওখান থেকে 400 পয়েন্ট 500 পয়েন্ট দূরের অপশানকে মানে কলকে সেল করে কাজ হবে। আর যদি মার্কেট নিচে চলে আসে, নিচে চলে যদি যায় গিয়ে 0.50 0.45 এরকম লেভেলে চলে যায় পিসিআরটা, তখন দুটো পুটকে সেল হবে, মানে ওখান থেকে 500 পয়েন্ট 600 পয়েন্ট দূরে দুটো পুটকে সেল হবে। তখন মানে একদিকে থাকবে, মানে দুটো প্লাসে থাকছো, আর যখন অত্যাধিক বেড়ে যাচ্ছে তখন দুটো মাইনাসে থাকছো, এরমভাবে। আর যখন বুঝতে পারবে না মার্কেট ট্রেন্ড কোন দিকে যাবে তখন প্লাস মাইনাস দুদিকের পজিশানেই থাকতে হবে। এবার মার্কেটকে চালু হতে দিতে হবে, চালু হবার পর দেখতে হবে যে এবার ওটা উপর দিকে ট্রেন্ড নিচ্ছে না নিচের দিকে ট্রেন্ড নিচ্ছে। কিছুটা উপরে গিয়েও আবার নিচে চলে আসতে পারে, কিছুটা নিচে গিয়ে আবার বাউন্স ব্যাক খেয়ে উপরে চলে যেতে পারে। তা সেইটা তোমাকে কভার করতে হবে। পুটগুলো বা কলগুলোর উল্টো দিকের হেজ পজিশানগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে করে। এবার তোমার ধরো সাপোজ তুমি 2,000 টাকায় স্টপ লস দিতে পারো, আইদার 2,000 টাকা 3,000 টাকায় স্টপ লস দিতে পারো। আর তুমি যদি মনে করো না আমি স্টপ লস দেবো না, স্টপ লস দেওয়ার ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে স্টপ লস দেয় সেই জায়গাটা একটা চার্টে তৈরি হয় যে এই জায়গায় লোকের স্টপ লস আছে, তো ওই জায়গাগুলোকে কাটার জন্য মার্কেট ওখানে চলে আসে, গিয়ে স্টপ লসগুলো কেটে নিয়ে ও আবার যেদিকে ট্রেন্ডে যাওয়ার সেই দিকে চলে যায়। তাই জন্য স্টপ লস না দিয়ে উল্টো দিকের হেজটাকে স্টপ লস হিসাবে কাজ করলে কি তোমার ওইটা অটোমেটিক একটা আর একটাকে কভার করবে স্টপ লস হিসেবে। তখন আর তোমার পার্টিকুলার যে অত টাকা স্টপ লস আমি দেবই সেটা দেওয়ার দরকার নেই, যে ওইখানটা এসে টাচ করলেও তোমার কিছু স্টপ লস কাটছে না, মানে যেটা তুমি প্লাস করেছো আর যেটা তুমি মাইনাস করেছো দুটোকে কভার করে চলছে। এবার তুমি পুটের পজিশান যেগুলো বাই পজিশান সেগুলোই তোমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দুদিকের পজিশান বানিয়ে বসে আছো, তার সাথে ধরো সাপোজ দেখছো মার্কেট মানে টানা পড়ছে, তখন তুমি আমি যে কল বাইং বা পুট বাইংয়ের যে স্ট্র্যাটেজিটা বলেছি ওই স্ট্র্যাটেজিটা ওর মধ্যে তুমি পাঞ্চ করে ঢুকিয়ে দিতে পারো। ঢুকিয়ে দিয়ে তুমি ওখান থেকে 500 600 500 600 1000 1500 2000 যা আসে এক পাঞ্চে তুমি ওখান থেকে ওইটা কামিয়ে কামিয়ে জমাতে পারো। আর এই দুটো তো তুমি নিউট্রাল করে রেখে দিয়েছো। এবার মানে ভোটের দিন বা যে কোনো একটা মানে এরকম রেজাল্ট যেদিন আসবে সেদিন একটা বড় উপর নিচের মানে আসে। আর বেশিরভাগ বিশেষজ্ঞ ধারণা করছে যে মার্কেটটা উপর দিকে যাবে। তাই জন্য উপর দিকে যাবার পজিশানটা একটু স্ট্রং রেখে তলার পজিশানটাকে একটু উইক, মানে বাড়ার পজিশানটাকে স্ট্রং রেখে পড়ার পজিশানটাকে একটু উইক রাখলে এবার দেখলে কিছুক্ষণ পর ওটা কিছুটা বেড়ে যাওয়ার পর ধরো 600 700 পয়েন্ট
ম্যাক্সিমাম ধরো 500-600 পয়েন্ট নর্মাল সিনারিওতে নিফটি 200-300 পয়েন্ট র্যালি দেয়, সেটা এইরকম আমাদের যেহেতু আঞ্চলিক ভোট রাজ্যসভার হচ্ছে, তো সেহেতু ওটা হয়তো ম্যাক্সিমাম 600-650 পয়েন্ট অবধিও টানতে পারে। কিন্তু লোকসভার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ওটা তোমার 1200-1400 পয়েন্ট অবধি সুইং করে যায়। কিন্তু এইটাতে আমার যেটা ধারণা 500-600 পয়েন্ট উপর নিচ দুদিকেই সুইং করতে পারে। প্রথম হাফে হয়তো উপর দিকে সুইং করলো 11টা 11:30 থেকে উপর দিকে চলে গেল, 1:30-2টোর পরে হয়তো আবার নিচের দিকে চলে আসলো। সেটা মানে আপেক্ষিক ব্যাপার, মানে কখন কীরকম চলবে, এটা যেহেতু তোমার ডায়নামিক সাবজেক্ট, এটা তোমাকে ফার্স্ট যেটা আমি তোমার সবাইকে বলছি, এটা হচ্ছে ধরে রাখবে তোমার 50% ঠিক হবে, 50% ভুল হবে। যে কোনো বড় ফান্ড ম্যানেজার, যে কোনো নর্মাল লোক সবার ক্ষেত্রে এইটা মানে খাটে যে আমার 50% মিলবে, 50% মিলবে না। এই ধারণাটা সবসময় মাথায় নিয়ে চলতে হবে। যেটা আমার মিলছে না সেটাকে আমাকে কেটে দিতে হবে, আইদার কেটে দাও, না হলে ওটাকে তোমাকে লক করে দাও। মানে আগের ভিডিওটাতে বুঝিয়েছি কীভাবে লক করবে, কীভাবে করবে, মানে কি মানে লসটাকে তোমাকে আটকাতে হবে। প্রফিট তো তোমার নর্মাল এমনিতেই হবে, তুমি যদি লসটাকে আটকাতে পারো তোমার প্রফিট হবে। এটা হচ্ছে যখন এই সব ক্ষেত্রে, এই সব বিশেষ বিশেষ দিনগুলোতে যারা সেলার তারা নির্ভর করে হচ্ছে অপশান, যারা সেলার তারা বেসিক্যালি নির্ভর করে হচ্ছে সময়, টাইমটা ডিকে যত হবে একটা জায়গায় থাকবে, মার্কেট সাইড ওয়াইজ থাকবে, সেক্ষেত্রে আমাদের ওই অপশান সেলারদের কাজ হবে। কিন্তু যখন এরকম উপর নিচ মানে ভয়ানক মুভমেন্ট হবে তখন গামা এফেক্ট হবে। গামা এফেক্ট যখন হবে তখন আমার কল বাই বা পুট বাই কাজ করবে। সেক্ষেত্রে তুমি সবাই লক্ষ্য করে দেখবে যে তোমার 30% মোটামুটি তোমার যে স্টপ লস সেটা কেটে যাচ্ছে, যেহেতু তোমার উল্টো দিকের হেজটা দেওয়া আছে, হেজটা তোমাকে স্টপ লস হিসেবে কাজ করছে। কিন্তু তখন যখন গামা এফেক্ট কাজ করবে তখন আর ডেল্টা এফেক্ট কাজ করবে না। গামা যখন ব্লাস্ট হবে তখন অপশান বাইং, তখন সেই দিনগুলো, সেটা 4-5 দিন ছাড়াই গামা এখন ব্লাস্ট হয়। এখন যে বড় ফান্ড যারা যেরকমভাবে কাজ করছে তাতে আমি দেখেছি লক্ষ্য করে, সব রকম মানে সব রকম এক্সপেরিমেন্ট করে দেখেছি, 3-4 দিন ছাড়াই অপশান উপর বা নিচে গামা বাস্ট হচ্ছে। সেই দিনগুলোতে অপশান সেলারদের হচ্ছে প্রবলেম। সেই দিনগুলোকে অপশান সেলারকে অ্যাডজাস্ট করে নিজেকে টিকে রাখতে হবে। সাথে তখন কল বাই বা পুট বাই করে তুমি মানে পার্টলি প্রফিট কামিয়ে নিতে পারো। মানে যেদিন এরকম মানে গামা ব্লাস্ট হবে, যেদিন গামা ব্লাস্ট হবে আগে থেকে বুঝতে পারবে না যে গামা ব্লাস্ট হবে, অপশান বিশাল বাড়বে, বাইয়ে প্রফিট করব। বাইয়ে প্রফিট যখনই তোমার সেলিংয়ে একটা স্টপ লস খাতা কলমে সবাই লিখে রাখো, 30% আমার স্টপ লস, তোমাকে উল্টো দিকের হেজ পজিশানটা তো তোমাকে বাঁচাচ্ছে, আটকাচ্ছে। এবার ওটাকে যখন তুমি ডবল করে দিচ্ছ ওই জায়গাটা তোমার আটকে যাচ্ছে। ধরো সাপোজ তুমি একটা পুটের পজিশান নিয়েছো, তোমার 7,000 টাকা যদি লস হয়ে যায়, 7,000 টাকার ওই পজিশানটা যদি লস দেখায়, তোমার 2,000 টাকার পরেই তুমি বুঝে যাবে এইটার ফিরে আসবে না। তখন তুমি সেই রকমভাবে ওই 2,000 টাকা ওখানে লস দেখাবে, মানে তোমাকে এখানে 1,000 টাকা প্রফিট দেখাবে। তখন তুমি 1,000 টাকা প্রফিটের জায়গায় ওই সেম স্ট্রাইক প্রাইস আর একটাকে অ্যাড করে দেবে। অ্যাড করে তুমি এবার ওয়েট করো, দেখবে উপর দিকে 7,000 টাকা 8,000 টাকা অবধি তোমাকে লস দেখিয়ে দিচ্ছে, কারণ সেদিন তো গামা এফেক্ট হচ্ছে। এবার যখন ওই গামা এফেক্টটা হবে তখন 7,000-8,000 টাকা লস দেখাচ্ছে, তখন এইটাও তোমাকে 7,000 টাকা ওই 2,000 টাকা লস তোমার মানে আটকে গেল। ওখানে যদি 8,000 টাকা লস দেখায় তোমাকে এখানে 6,000 টাকা প্রফিট দেখাবে। এবার তুমি একটা প্রফিট বুক করতে পারো, মানে তোমার 4,000 টাকা প্রফিট বুক করে ওয়েট করো, দেবে কোথাও গিয়ে গামাটা ব্লাস্ট হয়ে গিয়ে থেমে যাবে। থেমে ওটা আবার রিফ্রেশ হয়ে যখন নিচের দিকে চলে আসবে আস্তে আস্তে, দেখবে তোমার যে 8,000 টাকার লসটা, তোমার এখানে তুমি 6,000 টাকা মানে 3,000 টাকা তো অলরেডি বুক করে নিয়েছো। তার মানে তুমি ওভারঅলে আরও এখানে তোমার 3,000 টাকা পড়ে আছে, আর ওখানে তুমি 8,000 টাকা লসে আছো। তার মানে তুমি আলটিমেটলি 2,000 টাকা লসে আছো। এবার দেখবে যে 3,000 টাকার লসটা আস্তে আস্তে কমছে কি না। যদি দেখো না কমছে না, আরও বাড়ছে, তখন তুমি আর একটা কাজ করতে পারো, যেই স্ট্রাইক প্রাইসটা তোমার অলরেডি সেল করা আছে তার উপরের আর এর মাঝখানে এই কাজটা করতে করতে তুমি তখন এই পুটের যে পজিশানগুলো, মানে সেলার প্রসপেক্টিভে বলছি, সেলার প্রসপেক্টিভে তুমি এটা যা কামাচ্ছ, এবার তাছাড়া তুমি কল বাই করেও আলাদা করে তুমি পয়সা কামাতে পারো।
বা এবার তখন একটা টাইমের পরে গিয়ে দেখবে গামা ব্লাস্ট হয়ে গেছে, আবার মার্কেটটা 400-500 পয়েন্ট 600 পয়েন্ট গিয়ে ওখানটা দাঁড়িয়ে গেল, তখন আবার ডেল্টাতে ফিরে আসতে হবে। মানে তখন ডেল্টা আবার কাজ করা শুরু করবে, আবার টাইম দিকে শুরু হবে, আবার ও আস্তে 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 নিজের জায়গায় চলে আসবে, আবার নিজের জায়গায় চলে এসে আবার নিচের দিকে চলে যেতে পারে। সেই সময় তোমাকে নিচের যেটা তোমার পুট সেল করা আছে সেগুলোও তোমাকে প্রফিট দেবে। তোমার উপরের কল সেলটা তুমি ডবল করে দিয়েছো, 8,000 টাকা লস চলছে, তার এগেন্সে তুমি 6,000 টাকা প্রফিট করেছো। আর নিচের যে তুমি কল পুটের যে পজিশানটা বানিয়ে রেখেছিলে, পুটের যে পজিশানগুলো বানিয়ে রেখেছিলে, সেই পুটটাকে তুমি 100 পয়েন্ট করতে করতে আস্তে আস্তে আগিয়ে যাবে। মানে পুট সেলিংটাকে বলছি। পুট সেলিংয়ের হেজটাকে আর এগোনোর দরকার নেই, হেজটা তো তখন পুট সেলিংয়ের হেজটা তোমায় লস দিচ্ছে, কিন্তু পুট বাইংয়ের হেজটা তোমায় লস দিচ্ছে। যেটা পুট সেলিংয়ের সাথে যেটা পুট বাই করা আছে ওটা তোমায় লস দিচ্ছে, কিন্তু তোমার পুট সেলিংটা তোমায় প্রফিট দিচ্ছে। তখন তুমি 100 পয়েন্ট করে আস্তে আস্তে এগিয়ে আসলে দেখবে কি ওইগুলোও তোমাকে প্রফিট দেবে। আর এমনি কল বাইং করে ওটাকে ডবল করে তো তুমি একটা টাকা কামিয়ে নিয়েছো। মানে মোদ্দা কথা হচ্ছে তোমাকে যেরকমই যা মার্কেট চলে কল পুটকে অ্যাডজাস্ট করে, এবার তার সাথে সাথে তোমাকে পিসিআর দেখতে হবে, বাড়তে 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 ওইটা যখন 1.66 চলে গেল, এইবার তুমি ওই দুখানা যে তোমার কল বাইং আছে তার মধ্যে একটা কলকে তুমি কেটে দিলে, 1.60 চলে যাওয়া মানে ওর মানে আলটিমেট টার্নের এবার কমপ্লিট। এবার তুমি পুটের পজিশানের যেগুলো পজিশান আছে 100 পয়েন্ট করে এগোতে এগোতে ওটাও তোমাকে প্রফিট দেবে। ওইটা তোমার এবার বুক করে নিয়ে নিচের পুটটা কেটে দিয়ে সব লক করে দিয়ে তুমি এবার আরেকটা নতুন করে কল সেল করো। আর অন্য আরেকটা স্ট্রাইক প্রাইস ওটা তখন ফুলে উঠেছে, ওই 8,000 টাকার জায়গায় তুমি আরেকটা কলকে সেল করো, আর সেখান থেকে 200 পয়েন্ট উপরে 200 পয়েন্ট বা 300 পয়েন্ট উপরে আবার একটা কলকে বাই করো। ওইটা জাস্ট ওই দুখানা কলকে প্রোটেক্ট করার, একটা কল তো তোমাকে প্রফিট অলরেডি দিয়ে দিয়েছে। এবার এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে তোমাকে অনেক স্টাডি করতে হবে। এবার এইটা আমি যেই স্ট্র্যাটেজি যা বলছি, এই সব কটা ক্ষেত্রে তুমি সেন্সিবল, আমাদের সফটওয়্যার আছে সেন্সিবল, বিভিন্ন জায়গায় ফ্রিও পাওয়া যায়, অন্যান্য এরকম সফটওয়্যার আছে, তাতে কোনটা কি বানালে, মানে দাবা খেলতে বসেছো সাপোজ, উল্টো দিকের লোকটা কি চাল দিচ্ছে সেই বুঝে তোমাকে চাল দিতে হবে। এটা কোনো কেউ বলতে পারে না যে আমি এটা বলে দিয়েছি মানে এরকমভাবে মার্কেট চলবে। ও মার্কেট যেরকম চলবে, তোমাকে মেন বুঝতে হবে যে আমি কোন ডেল্টাটা নিচ্ছি, তাতে গামা এফেক্ট হলে ওটা কোথা থেকে কোথায় যাবে ওইটা তোমাকে বুঝতে হবে। সেইভাবে করে অ্যাডজাস্ট করে করে তোমাকে সবাইকে কাজ করতে হবে। এইটাই তোমার মানে সাপোজ ধরো একটা কোনো ক্যাসিনোতে গেছো, সেখানে তুমি তোমার তাস যেটা পেয়েছো তুমি মনে করছো আমি হেভি স্ট্রং কার্ড পেয়েছি, আর উল্টো দিকের লোকটাও মনে করছে আমি হেভি স্ট্রং কার্ড পেয়েছি, কিন্তু তার পেছনে দেখবে তোমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে যে তোমার তাসের সব কিছু ওই দিকের লোকটাকে বলে দিচ্ছে বিভিন্ন ইশারায় বা কিছুতে। তখন সে বুঝে যাচ্ছে যে আমি স্ট্রং আছি না উইক আছি, আমি সেরকমভাবে পজিশান বানাবো। এক্ষেত্রেও তাই, স্টক মার্কেটের ক্ষেত্রেও তাই। ওরা পার্টিকুলার একটা লোকের পজিশান বুঝতে পারে না, কিন্তু মার্কেট ওভারঅল কী পজিশানে এখন হয়ে আছে সেটা ওরা দেখতে পায়, সেই অনুযায়ী ওরা পজিশান বানায়। এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। আর সেই জন্য তোমাকে ওরা কীরকম পজিশান বানাচ্ছে সেই অনুযায়ী তোমাকে পজিশান বানাতে হবে। এটাতে শেখার ব্যাপার হচ্ছে এটাই যে তোমাকে কী করে নিজেকে আটকাবে, কী করে বাঁচবে, এটাই হচ্ছে মেন। মানে আমি এটা করছি, আমার আগে দুদিন ওইভাবে প্রফিট হয়ে গেছে, আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা প্রচুর প্রফিটে চলে গিয়ে আবার লসে ঢুকে গেছে। কারণ যারা যখন প্রফিটে চলে যায় তখন আর আমি তাকে তো বোঝাচ্ছি যে আর প্লাস করো না, যে মার্কেটটা এত ভালো, সে হয়তো কেউ বললো যে না সুমন এতদিন প্লাস হয়েছে এখন আর প্লাস করবো না, তো বাড়লোই না সেরমভাবে, এই বছর যেরকম মার্কেট সেরমভাবে বাড়েইনি। তো এখন মার্কেটের ট্রেন্ডটাই হচ্ছে মানে সাইডওয়েজ, ধরো সাইডওয়েজ কিংবা 1,000 পয়েন্ট 1,000-1,500 পয়েন্টের মধ্যেই সারা মাস জুড়ে কাজ করবে। যেরকম মাসে সারা মাস জুড়ে কাজ করে সারা মাস করে কাজ করে হয়তো এক জায়গাতেই রয়ে গেছে, কিন্তু তোমার লস হয়ে গেছে। কারণ তুমি যেই পজিশানটা বানিয়েছিলে সেখান থেকে যখন উপরে যাবে নিচে যাবে, তোমাকে বিভিন্ন রকম তুমি তোমার টাকা সত্যিকারের কেউ লাগাবে, তখন তার আলাদা রকমের প্যানিক ক্রিয়েট হবে, আর প্যানিকেই সে ভুল করবে, আর ভুলের জন্য তার লস হবে। না হলে এরকম হতে পারে না যে এমনি লোক তো যেরকমই বানাক
তাতে সে লস খেয়ে যাচ্ছে। তাহলে সেটা কি করে হচ্ছে? তার মানে উল্টো দিকের কেউ পজিশান তুমি কি পজিশান বানাচ্ছো সেটা দেখতে পাচ্ছে। তাই জন্য তোমাকে সব সময় যা পজিশানই বানাও সেইটা কিভাবে হবে, মানে তুমি স্ট্র্যাডেল বানাবে বা স্ট্র্যাঙ্গেল বানাবে বা আয়রন কন্ডম বানাবে কি বাটারফ্লাই বানাবে, যেরকমই বানাও সেই পজিশানে সারাক্ষণ বসে থাকলে হবে না। উল্টো দিকের কীরকম পজিশান বানিয়ে নিচ্ছে ওরা, তোমার পজিশানটা দেখে ওরা কীরমভাবে বিল্ড করছে সেরকমভাবে তোমাকেও পজিশান ক্রমাগত চেঞ্জ করে যেতে হবে। এটাই সাকসেসের একমাত্র মন্ত্র।